যে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চায়নি, সেই জিন্নাহর প্রয়াণ দিবস পালিত হলো বাংলাদেশের মাটিতে। এই আয়োজনে ছিল উর্দু গান ও উর্দু কবিতা। মোহাম্মদ আলী জিন্নাহকে তারা জাতির পিতা দাবি করেছে। তাদের দাবি, জিন্নাহ না হলে বাংলাদেশ হতো না। তাই 2024 সালের 11 সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আড়ম্বরপূর্ণভাবে এই আয়োজন হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নবাব সলিমুল্লাহ একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বার। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদেরকে অনেকেই জাতীয় বেঈমান বলে আখ্যা দিচ্ছেন, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ বাঙালিদের কাছে আগাগোড়ায় বিতর্কিত নাম। বাংলা ভাষাকে তিনি বরাবরই অস্বীকার করতেন। পাকিস্তানের প্রথম এই গভর্নর জেনারেল 1948 সালের 19 মার্চ বিশেষ এক সফরে ঢাকায় এসেছিলেন। সেই সফরে তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছিলেন। 1948 সালের 21 মার্চ রাষ্ট্রভাষার প্রশ্নে রেসকোর্স ময়দানের ভাষণে জিন্নাহ বলেছিলেন, নিখিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে যাচ্ছে উর্দু, অন্য কোনো ভাষা নয়। এরপর 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে গিয়েও তিনি একই ধরনের বক্তব্য রাখেন। তখন উপস্থিত ছাত্ররা সমস্বরে না না বলে চিৎকার করে ওঠে। ইন্তেকালের আগ পর্যন্ত জিন্নাহ এই ধারণা নিয়েই বেঁচে ছিলেন। চিন্তা চেতনার মতো বিতর্ক আছে মোহাম্মদ আলী জিন্নাহর ধর্মীয় বিশ্বাস নিয়েও। তিনি ছিলেন একজন পন্থী মুসলিম। মুসলিমদের ভেতর এই আকিদার মানুষকে পথভ্রষ্ট হিসেবে বিবেচনা করা হয়। 1876 সালের 25 ডিসেম্বর করাচিতে গুজরাটি এক পরিবারে মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম হয়। তার বাবার নাম জিন্নাহ ভাই পুঞ্জা ও মায়ের নাম মিঠাবাই। ব্যবসা শেখার উদ্দেশ্যে কৈশোরে তাকে লন্ডন পাঠানো হয়, কিন্তু সেখানে গিয়ে তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং ব্যারিস্টার হয়ে যান। তিনি লন্ডনের লিঙ্কনস ইনের ইতিহাসের সেরা ছাত্র হয়ে লন্ডনে আইন পেশায় যোগ দিয়েছিলেন। লন্ডনে থাকাকালীন তিনি ভারতবর্ষের রাজনীতি, বিশেষ করে সাম্প্রদায়িক বৈষম্য নিয়ে উৎকণ্ঠিত ছিলেন। সেসব চিন্তা থেকেই রাজনীতির প্রতি তার আগ্রহ বাড়ে। এরপর ভারতীয় জাতীয় কংগ্রেসের একসময়ের সভাপতি ও ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজির ব্যক্তিগত সহকারী হিসেবে রাজনীতিতে তার হাতেখড়ি হয়। 1904 সালের ডিসেম্বরে কংগ্রেসের 20তম বার্ষিক অধিবেশনে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেন। পরে 1912 সালে মুসলিম লীগের সদস্যপদ গ্রহণ করেন। মুসলিম লীগের সদস্য হয়ে তিনি হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালান। কিন্তু কংগ্রেস নেতৃত্বের অসহযোগিতায় জাতীয়তাবাদী রাজনীতিবিদ জিন্নাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অবশ্য নিজের কাজ তিনি ঠিকই করে গেছেন। 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তির সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক দাবি আদায়ের ক্ষেত্রে তিনি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে ছিলেন। 1940 সাল নাগাদ জিন্নাহ ভারতীয় মুসলিমদের নিজস্ব রাষ্ট্র থাকার পক্ষে চিন্তাভাবনা শুরু করেন। একই বছরে পাশ হয় লাহোর প্রস্তাব। এতে আলাদা রাষ্ট্রের দাবি তোলা হয়। দ্বিতীয় সময় কংগ্রেস নেতারা কারাগারে আটক হয়ে পড়লে মুসলিম লীগ আরও শক্তিশালী হয়ে ওঠে। পর অনুষ্ঠিত নির্বাচনে মুসলিমদের জন্য সংরক্ষিত আসনগুলোর অধিকাংশ আসনেই মুসলিম লীগ জয়ী হয়। শেষ পর্যন্ত কংগ্রেস ও মুসলিম লীগ ঐক্যবদ্ধ ভারতের ক্ষমতার ভাগাভাগির জন্য একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ হলে দেশভাগের সিদ্ধান্ত হয়। দেশভাগের পর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে জেনারেল জিন্নাহ দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি নতুন রাষ্ট্রের সরকার ও নীতি প্রণয়নের কাজ শুরু করেন। তবে তার চিন্তাভাবনায় তৎকালীন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল তথা বাঙালিদের চিন্তার প্রতিফলন ঘটেনি। তিনি বাংলা ভাষাকে উপেক্ষা করে উর্দুকেই রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান প্রতিষ্ঠার মাত্র এক বছরের মাথায় 1948 সালের 11 সেপ্টেম্বর জিন্নাহ ইন্তেকাল করেন। নিয়তির কি পরিহাস! জীবদ্দশায় বাংলা ভাষাকে অস্বীকৃতি জানানো জিন্নাহর সমাধিতে বাংলা ভাষাতেই লেখা রয়েছে তার জন্ম ও প্রয়াণের তারিখ।